দীর্ঘ 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা। কিন্তু এই ভিসা পেতে হলে মানতে হবে নতুন নিয়ম, আর একটু সামান্য ভুল হলেই বাতিল হয়ে যেতে পারে ভিসা। 28 জুন থেকে পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। 25 জুন তিনি এই ঘোষণা দেন। তবে ভারতের ভিসা আবেদনে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আবেদনের একদিন আগেই নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট এবং দেশের 5টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে পর্যটন ভিসার আবেদন করা যাবে। এগুলো হলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা। অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে গিয়ে এই স্লট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর ভিসা প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে। ভিসা ফি ভারত নেয় না, তবে ভিসা প্রক্রিয়াকরণ একটি চার্জ আছে। সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাক 1500 টাকা নিয়ে থাকে। আপলোড করা ওয়েব ফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের PDF হতে হবে এবং 30 দিনের বেশি পুরনো হওয়া চলবে না। পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল বাতিল করা হবে। ভিসা আবেদনের সঙ্গে বেশ কিছু কাগজপত্র জমা দিতে হবে। পুরনো পাসপোর্ট, রঙিন ছবি, জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন ছাড়াও লাগবে প্রতিটি আবেদনপত্রের সঙ্গে $150 সমমূল্যের বিদেশি মুদ্রা এন্ডোর্স বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি বা পর্যাপ্ত ব্যালেন্স দেখানোর প্রয়োজনে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট। এত নিয়ম মেনে আবেদন করার পরও সামান্য ভুলে ভিসা বাতিল হওয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ কাগজপত্র, নির্ধারিত সময়সীমার বাইরে তৈরি আবেদনপত্র বা নির্দেশনা অনুসরণের ত্রুটি থাকলে ভিসা আবেদন বাতিল হতে পারে। নাবিলা রহিম, সময়ের আলো।